জিন্দাবাদ। একটু তকবীরের ধ্বনি জোরে হবে, আর সে মহল্লায় আওয়াজ পৌঁছে যাবে, নারে তাকবীর। আর একটু ভোল্টেজ জোরে হোক, নারে তাকবীর। জনাব ইসরাফিল গায়েন বলো জিন্দাবাদ। ইসরাফিল গায়েন বলো জিন্দাবাদ। ৫,০০০ টাকা বলে মারহাবা। ৫,০০০ টাকা বলে মারহাবা। নারে তাকবীর। এ রব্বুল আলামিন, জনাব ইসরাফিল ভাই সকালবেলা, আমি গুনাহগার শফিউর রহমান সকালবেলা ৫,০০০ টাকা চেয়েছিলাম, খোদা গো আমার ইসরাফিল ভাই সকালবেলা ৫,০০০ টাকা দান করে গেল, এই দানকে আপনি কবুল করবেন। আয় আল্লাহ, আমার ইসরাফিল ভাইজানের জীবনে কোনোদিন টাকার অভাব দেবেন না, জীবনে পয়সার অভাব দেবেন না, সংসারে কষ্ট দেবেন না, সংসারে বালা মুসিবত দেবেন না, জীবনে রুজির অভাব দেবেন না। আয় আল্লাহ, ৫,০০০-এর বদৌলতে ৫ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন, বল আল্লাহুম্মা আমিন। এই আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ সব কিছু করতে পারেন। আমার আল্লাহ মৃত মানুষকে জিন্দা করতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন। তাই আমার আল্লাহ এই ৫-এর বদলা ১-এর বদলা ১০ দিতে পারেন। ওগো সোনার মানিকেরা, অনেক টাকা অনেক দিকে ব্যয় করেছেন, অনেক পয়সা অনেক দিকে ব্যয় করেছেন। আজকের এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। মসজিদ হলো জান্নাতের একটা টুকরা, মসজিদ হলো জান্নাতি ঘর। ও সোনার মানিকেরা, এই সময় ফেরেশতা বদলের সময়, এই সময় আল্লাহর ফেরেশতা একটু ক্যামেরা করে যাক। আমরা অনেকেই এখনো ঘুম থেকে উঠিনি, কারণ ঠান্ডার সময় তো, আমিও জানি, কারণ এই ঠান্ডার সময় একটু কম্বলের ভিতরে থাকতে ভালোবাসি আমরা। কিন্তু আমার আল্লাহ বলছে, এই ফজরের সময় আল্লাহ প্রথম আসমানে আসে আর এলান করতে থাকে, ও বান্দা বান্দিরা তোরা কি চাস বল, আমি দিয়ে দেব। আর আল্লাহ প্রথম আসমানে আসে আর আমরা কম্বলের ভিতরে ঠ্যাংটা নাড়া দিই। ও সোনার মায়েরা, ও গায়ন পাড়ার মায়েরা, জেগে ওঠো, আপনাদের সন্তান এসেছে। আসেন আমার মায়েরা। কি নাম দোস্তর, নাম কি? নারে তাকবীর। মানে অনি আর একটু সাউন্ড লাগবে। তুমি বক্স ঘুরে দিচ্ছি, এটা ঘুরে দিয়েছো নাম দিকে একটুখানি, একটু হাতে করতে বাবারে। নারে তাকবীর, নারে তাকবীর। বেনামিতে ৫০০ টাকা বলে মারহাবা, ৫০০ টাকা বলে মারহাবা। নারে তাকবীর। আয় রব্বুল আলামিন, সকালবেলা নাম বলে না, আপনার তো সবই জানা, আপনি তো সবাইকে চেনেন, খোদা গো সকালবেলা ৫০০ টাকা কড়কড়ে লোট একটা দান করে গেল। আমি জানি না মনের কি তামান্না, আয় আল্লাহ মনের কি বাসনা। ছোট্ট সোনার মানিক কোলে উঠে সেই সোনা হাতে, কচি হাতে ৫০০ টাকা দান করে গেল। আমি দোয়া করে যাই, ছোট্ট সোনার মানিকের মায়ের কোল জোড়া করে রাখবেন। আয় আল্লাহ জীবনে কষ্ট দেবেন না, জীবনে বড় রোগ দেবেন না, ছোট্ট সোনার মানিকের মায়ের আঁচল তলে রেখে দেবেন। আয় আল্লাহ আব্বাজানের পকেট থেকে জীবনের টাকা ফুরিয়ে দেবেন না, মায়ের আঁচল থেকে জীবনের টাকা ফুরিয়ে দেবেন না। আয় আল্লাহ সোনার টুকরো বাচ্চার কোরআনে হাফেজ বানিয়ে দেবেন, মৌলানা বানিয়ে দেবেন, নবীর আশিক বানিয়ে নেবেন, বল আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এনার নাম বলেছে। নারে তাকবীর। একটু তকবীরের ধ্বনি জোরে হবে, নারে তাকবীর। জনাব আকবর আলী গায়েন বলো জিন্দাবাদ। ১০০ টাকা বলে মারহাবা, ১০০ টাকা বলে মারহাবা। নারে তাকবীর। আয় রব্বুল আলামিন, জনাব আকবর আলী সাহেবের বিবি আজ দুনিয়াতে নেই, যার বিবি দুনিয়াতে চিরবিদায় নেই, ওই বিবি বুঝতে পারে। এই তোমার কিন্তু এই বক্সের আওয়াজ সামনের দিকে যাচ্ছে না, আওয়াজ আসছে। আলী ভাই ১০০ টাকা দান করে গেল, বিবি দুনিয়াতে নেই, বিবির কথা মনে পড়ে গেল। আয় আল্লাহ ১০০ টাকা দান করে গেল। আমি দোয়া করে যাই, আয় আল্লাহ বিবি দুনিয়াতে নেই, বিবির কথা মনে পড়ে যায়। যার বিবি দুনিয়াতে চিরবিদায় নেই,
ওই স্বামী বুঝতে পারে বিবির কতটা যন্ত্রণা। আয় আল্লাহ, বিবির কথা মনে পড়ে গেল, 100 টাকা দান করে গেল। আমি দোয়া করে যাই, বিবির কবরে যদি কোনো আযাব হয়ে থাকে খোদা গো, স্বামীর এই ছোট্ট দানের ওসিলা করে বিবির কবরের আযাবকে আপনি মাফ করে দেবেন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আয় আল্লাহ, কবর তো ভয়ঙ্কর ঘর, আয় আল্লাহ কবর তো সাংঘাতিক ঘর, অন্ধকারের ঘর, আলো নেই বাতাস নেই খোদা গো, পালানোর কোনো রাস্তা নেই। আয় আল্লাহ, কবরে যদি কোনো আযাব হয়ে থাকে এই ছোট্ট দানের ওসিলা করে কবরের আযাবকে আপনি মাফ করে দেবেন, বল আল্লাহুম্মা আমিন। আমার আম্মা জান, বাবু জানেরা অনেক টাকা অনেক দিকে ব্যয় করেছেন, অনেক পয়সা অনেক দিকে ব্যয় করেছেন। ওগো আমার সোনার মানিকেরা, একটু শুনে নেন, জেনে নেন। আল্লাহর নবী নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের বাড়িতে বালা মুসিবত দেখা দেবে,